১৩তম ওভারে বোলিং করতে এসে চামিন্ডা বিক্রমাসিংহে খরচ করেন ২০ রান। এরপর ১৪তম ওভারে আকিলা ধনঞ্জয় খরচ করেন ১৭ রান। ১৫তম ওভারে আসে নিমেষ বিমূর্তি, তিনি খরচ করেন ২১ রান। এরপর ১৬তম ওভারে নোয়ান তুষারও যখন খরচ করেন ১৮ রান, তাতে মূলত ম্যাচটাকে একেবারে শেষ করে দেয় এই ৪ বোলার। শেষ ৪ ওভারে তারা বিলিয়ে দেয় ৭৯ রান। ওভার প্রতি ২০ করে রান দিয়ে গেছেন তারা। ১৭তম ওভারে বোলিং করতে এসে দুর্দান্ত করেন মোস্তাফিজুর রহমান, সেই সাথে ফার্নান্দের উইকেটও নিয়েছেন তিনি। খরচ করেন মাত্র ৩ রান, তাতে শেষ ১৮ বলে প্রয়োজন ছিল ১৯ রান। এরপর ১৮তম ওভারে নোয়ান তুষারও খরচ করেন ৫ রান, তাতে শেষ ১২ বলে প্রয়োজন ছিল ১৪ রানের। এমন সময় বোলিংয়ে এসে মোস্তাফিজুর রহমান খরচ করেন ১১ রান, আর তাতেই মূলত জয়ের বন্দরে পৌঁছে যায় জাফনা কিংস। কেননা এর আগের ৪ বোলার রীতিমতো ম্যাচটাকে ডুবিয়ে দিয়েছেন, সেখানে আবার ডাম্বুলা সিক্সার্সকে ম্যাচে ফেরানোটা ছিল কঠিন। তাই তো শেষ পর্যন্ত আশা জাগিয়েও পারেননি মুস্তাফিজুর রহমান। তবে এদিন দারুণ বোলিং করেছে, নির্ধারিত ৪ ওভার বল করে খরচ করেছেন ৩০ রান, তুলে নিয়েছেন ২টি উইকেট। তাই তো ম্যাচ শেষে অধিনায়ক নবী অন্য বোলারদের দোষ দিয়ে মোস্তাফিজের প্রশংসা করেছেন। তিনি বলেন, আমাদের বোর্ডে ৩ জন স্পিনার নিয়ে স্লো ট্র্যাকের জন্য যথেষ্ট ছিল। আমরা খেলায় ভালো শুরু করলেও আবিষ্কা ও আশালাঙ্কা ভালো খেলেছে। মাঝের ৪ ওভারে আমরা ম্যাচ থেকে খেই হারিয়ে ফেলেছি। পরবর্তী ম্যাচে আমাদের ভুল সূত্রে এগোতে হবে। মোস্তাফিজুর রহমান দারুণ করেছে, শেষের দিকে ম্যাচ ফেরানোটা কঠিন ছিল।